আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা হবে আমরা সময় কিভাবে কাজে লাগাবো। সময়ের ব্যাপারে অনেক কথা আছে, অনেক প্রসঙ্গ এবং অনেক দলিল। আজকে আমরা এটুকু বলবো যে মাহে রমাদান, বড় একজন ইমাম গালিবান ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, অথবা ওনারই কথা, যে কবরবাসীদেরকে যদি বলা হতো যে সারা পৃথিবীর যত দিন আছে এই দিনগুলোর মধ্যে তোমাদেরকে যদি বলা হয় যে একটা দিন দেওয়া হবে, তো তোমরা কোনটা বাছাই করবে? তাহলে তারা বলবে যে রমজান মাসের আমাদেরকে একটা দিন দিয়ে দাও। আল্লাহু আকবার। অথচ আজকে আমাদের এখানে 11 দিন চলে গেল, কোনো কোনো জায়গায় 10 দিন চলে গেছে, হয়তো বা আরও একটু বেশ কম, কিন্তু মোট কথা 1/3 প্রায় পার। আলিমগণ বলেছেন যেটুকু আমরা ত্রুটি করেছি, অন্তত যেটুকু বাকি আছে তাও অন্তত ধরা যায় যে 2/3 আছে। এখানে যেন আমরা সময়টাকে কাজে লাগিয়ে ওই ত্রুটিটার ক্ষতিপূরণ করতে পারি, আবার সময়টা কাজে লাগাইতে পারি, এই চেষ্টা করতে হবে। এই প্রসঙ্গে আমি একটা আয়াত বলবো, আর ইসলামের 2জন মনীষী 2টা কথা বলেই এরপরে আর কিছু হিকমতের কথা উল্লেখ করব আরবি সাহিত্য থেকে। এগুলো আমাদের দরকার আছে। আরবি সাহিত্যে কোরআন সুন্নাহ থেকে যেহেতু এটা নেওয়া, এখানে এমন কিছু কথা আছে যেগুলো ওই কোরআন সুন্নাহ নির্যাস আমরা অনেক সময় নিয়ে যেটা জানার কথা ওই রকম সময় দিতে পারি না, জানাও হয় না, কিন্তু এখান থেকে এটা আমরা পেয়ে যাবো সংক্ষেপে। এগুলোর দরকার আছে আমাদের। আজকে সাহিত্য চর্চা হয়ই না। সাহিত্যের মধ্যে যে মৌলিক কথা, নীতির কথা আছে, এটা আমরা অনেক সময় আমরা এর থেকে বঞ্চিত হই। জাতি আমাদের মাধ্যমে জানতেও পারে না, এগুলোরও কিন্তু আমাদের জবাবদিহিতা আছে। তো কোরআন কারীমের সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিন সম্প্রদায়, তোমরা খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা জপ করো। আল্লাহু আকবার। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে যে কোনো ইবাদত এত ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর অবধারিত করেন নেই। তার মানে মূল যে আল্লাহকে স্মরণ করার বিষয়টাকে উনি ফরজ ধরেছেন। এই বর্ণনা নিয়ে অনেক কথা আছে, কিন্তু ব্যাখ্যাটা সঠিক। আল্লাহকে স্মরণে রাখাটা আমাদের জরুরি। মুখের যে তসবিহগুলো পড়ি ওটা হলো নফল, কিন্তু এখানে যেটা মূলত বলা হচ্ছে জিকিরের 2টা তো দিক, একটা হলো অন্তর দিয়ে স্মরণ আর একটা হলো মৌখিক স্মরণ, আর 2টার সমন্বয়টা হলো সর্বোৎকৃষ্ট স্মরণ। তো এটার কথা উনি বলছেন যে এত বিস্তর ফরজ আর কোনোটাই নেই। আসলেও মিলে, তার দলিলও মিলে। যুদ্ধের ময়দানে বলা হচ্ছে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তাইলে যুদ্ধ একটা আলাদা আমল, এটা যখন পরিস্থিতি তৈরি হয় তখন করা হয়, কিন্তু জিকির ওইটাও বাদ যাচ্ছে না। তারপরে আপনি সালাত শেষ হয়ে গেছে, আল্লাহ পাক বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। সালাত শেষ হয়ে গেছে, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এরপরে কি বললেন? ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এর আগে বলেছেন আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, রিজিক, কিন্তু সাথে কি বলছেন? ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হবে। আবার সালাতের ভিতরেও জিকির, আকিমিস সালাত আলি যিকরি। তাইলে জিকির এমন একটা ইবাদত যেটা অন্যান্য ইবাদতের আগেও থাকে, ওই ইবাদতের মধ্যেও লাগে, ইবাদতের শেষেও থাকে। মৌখিক জিকির সালাত শেষ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ জিকিরের তালিকা থেকে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে প্রসঙ্গে প্রসঙ্গে উঠতে বসতে, চলতে ফিরতে, বাড়িতে প্রবেশ করতে, বের হতে, মসজিদে প্রবেশ করা, বের হওয়া, ওয়াশরুমে প্রবেশ, আল্লাহু আকবার, সফরে রওনা দেওয়া, আবার ফিরত আসা, খালি জিকির। পাহাড়ের, বিশেষ করে পাহাড়কে কেন্দ্র করে এটা আসছে, বা সফরের যে কোনো উঁচু জায়গাকে কেন্দ্র করে আসছে। উপরে আরোহণ করতে গেলে আল্লাহু আকবার, নিচের দিকে আরোহণ করতে গেলে সুবহানাল্লাহ, জিকির। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর কথা আসে নাই, কিন্তু লোকজন এখানে জুড়ে দিয়েছে আর কি। এটাই জন্য যে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, মানে অন্যান্য সময় লা ইলাহা ইল্লাল্লাহ। সমতল জায়গায় তাইলে ওখানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু হাদিসে নাই, তো আপনি ফিক্সড করতে পারেন না, বলেন যেটা উত্তম, এবং সেই সাথে অন্যান্য জিকির জুড়ে দেন। আমাদের একটা বদ অভ্যাস হলো অনেক আলেমদেরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে নিজের কথা যুক্ত না করলে অনেক সময় তারা মনে করে সিলেবাস পুরো হয়নি। না, এর তো আপনার অধিকার নাই। অনধিকার চর্চা করে আপনি জাতিকে শ্রেষ্ঠ বানাতে চাচ্ছেন, কশ্চিনকালে হবে না। এই জন্য জাতি খালি বিভ্রান্তই হচ্ছে, খালি মিসগাইড হচ্ছে। জাতির আগে আকীদা ঠিক করেন, জাতির ইবাদতের সেই মূলনীতিগুলো ঠিক করেন, সোজা করেন, নিজেকে আগে শুধরান, নিজে কিভাবে ইবাদত করেন। এই বেদাতি পন্থায় ইবাদত করলে তো ইবাদত হবে না।
আজকে এই নেটের দুনিয়ায় একজন দেখলাম যে ওনার নেশা, ওনার পেশা, উনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত সাব্যস্ত হবে, অন্তত আশারই থাকবে। হ্যাঁ, হইতে হইতে এখন এতদিন লজ্জায় যেটা বলতো না, তারা কিন্তু গোপন রাখতো তাদের মাসলাকের আলিমরা। এই বেহায়া কিন্তু বলে দিয়েছে কোরআন নাকি মাখলুক। আউযু বিল্লাহ, এটা মুতাজিলা বলতে পারেন, এটাকে কালাম শাস্ত্রের ওদের তাবেদার বলতেই পারেন। এরপরে এখানে যেহেতু এগুলো শুরু করেছে, যখন আলহামদুলিল্লাহ মানুষ জানতে পেরেছে কোরআন সুন্নাহর আলোকে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম, ইমাম আহমদ হাম্বলকে ইমাম আহলুস সুন্নাহ এটা যে উপাধি দেওয়া হয়েছে, সকল ইমামই তো ইমাম আহলুস সুন্নাহ যারা সুন্নাহপন্থী ছিলেন। ওনাকে এটা উপাধি দেওয়ার মূল কারণ হলো উনি ওনার প্রাণপণ জীবন ভর এই যে যুদ্ধ করেছেন এবং বাজি রেখে, আল্লাহু আকবার, এক বৈঠকে তাকে 30টা বর্ষার আঘাত হানা হয়েছে জল্লাদের হাতে। জল্লাদ বলছে এরকম একটা আঘাত যদি হানতাম, আঘাত একটা হাতির উপরে, তাইলে হাতি টান হয়ে নাল হয়ে পড়ে থাকতো, মরে যেত, এই দুনিয়া থেকে বিদায় নিত। লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ তার উস্তাদ তাকে অভয়বাণী শুনিয়েছেন, সাবধান, খবরদার, খবরদার, এখান থেকে পিছপা হবে না। তুমি যদি পিছপা হয়ে যাও, তুমি যদি মেনে নাও এই কথা যে কোরআন আল্লাহর কালাম নয় বা কোরআন মাখলুক, তাহলে তোমার পরবর্তীতে লক্ষ লক্ষ জাতি বিভ্রান্ত হবে। আর এরা শক করে। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ তার জীবনকে বাজি রেখে টিকেছিলেন, তো টিকে সাব্যস্ত করেছিলেন অন্যদের মোকাবেলায়, যেটা মাখলুক না, এটা আল্লাহর কালাম। আর আমাদের সমাজের এই সমস্ত দেওবন্দি লাইনের হানাফিরা, বিশেষ করে এদের মাথা ব্যথা। এই জন্য আমি বললাম, বাকি অনেকেই তো ব্যাপকভাবে মেজরিটি তারা সবাই এই বিশ্বাস পোষণ করে, কিন্তু অন্যদের এটা নিয়ে অত মাথা ব্যথা না। কিন্তু দেওবন্দি লাইনের এই যে ছেলেটা কথা বলছে, আলেমদের উচিত একে থামানো, তা না হলে এটা আপনাদের বদনাম হবে। আপনারা অন্তত যেটাকে গোপন রেখে হলো সংরক্ষণ করে রাখতেছেন আল্লাহর কাছে, হয়তো এটার কারণে কিছু একটা মাপ পাইতে পারেন, পুরস্কার তো পাবেন না। পুরস্কার পাইতে গেলে আপনাদেরকে খোলা আকাশের নিচে মানুষকে বলতে হবে যে কোরআন হলো আল্লাহর কালাম, এটা আল্লাহর সিফত, এটা মাখলুক না। সিফত কিভাবে মাখলুক হয়? ওকে আগে বলেন যে এটা আল্লাহর কোরআন, এটা সিফত কিনা। কালাম, আল্লাহর কালাম, কথা বলা, এটা তার সিফত কিনা। সিফত কিভাবে মাখলুক হয় সে যুক্তি